নমস্কার। কেমন আছেন আপনারা? ভালো থাকতেই হবে। ভালো রাখতে হবে পরিবারের সকল সদস্যদের। সন্তান প্রত্যেক পিতামাতার সবচাইতে বড় সম্পদ। আজকের অনুষ্ঠান সেই সকল সচেতন বাবা মায়ের জন্য যারা সন্তানের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত, যারা সন্তানকে মানুষের মতন মানুষ করতে চান, সমাজে সুপ্রতিষ্ঠিত করতে চান। আপনার সন্তান কি প্রচণ্ড চঞ্চল, অস্থির, কথা শোনে না, পড়তে বসাতে পারেন না, মোবাইলে অতিরিক্ত আসক্ত, কোনো কথা শোনে না, মাথা গরম করে, রাগ জেদ উগ্রতা বেশি, তবে আজকের অনুষ্ঠান আপনার জন্য। শেষ পর্যন্ত অনুষ্ঠানটি মন দিয়ে দেখুন। নিজের সন্তানের ভাগ্য আপনি নিজে গড়ুন। প্রত্যেককে সুস্বাগতম আমার চ্যানেল ও পেজ গণেশ সাধিকা রাজশ্রীতে। আপনারা পাশে রয়েছেন বলেই গণেশ সাধিকা রাজশ্রী বৃহৎ থেকে বৃহৎ পরিবারে পরিণত হচ্ছে। এমনভাবেই পাশে থাকবেন। আজ যারা প্রথমবার আমার অনুষ্ঠান দেখছেন, মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। যদি আমার আলোচনা ভালো লাগে তবে আমার চ্যানেল ও পেজ লাইক, সাবস্ক্রাইব, ফলো ও শেয়ার করবেন। আপনার করা শেয়ার অনুষ্ঠান দেখে আপনার অজান্তে উপকৃত হতে পারেন অন্য অনেকে। আপনার সন্তান যথেষ্ট বুদ্ধিমান, মেধা রয়েছে, পড়াশোনা করলে সহজেই আয়ত্তে আনতে পারে, কিন্তু সমস্যা হলো পড়তে বসতেই চায় না। কিছু বললেই বলছে ভালো লাগে না, মনে নেই, বুঝতে পারছি না। এগুলো কিন্তু ফাঁকি দেওয়ার অস্ত্র। সে বুঝতে পারছে না, ফাঁকি সে আপনাকে দিচ্ছে না, ফাঁকি দিচ্ছে নিজেকে। মনোযোগ বলতে কিছু নেই। এগুলো হয় তার জন্মছকের অশুভত্বের কারণে। বাবা মা নিজেদের অসহায় ভাবতে আরম্ভ করেন। সচেতন বাবা মাদের বলবো, যত ছোট বয়সে সম্ভব আপনার প্রিয় সন্তানের জন্মছক প্রস্তুত করুন। প্রয়োজনে অভিজ্ঞ তন্ত্র জ্যোতিষের পরামর্শে প্রয়োজনীয় প্রতিবিধান গ্রহণ করুন। জন্মছকের অশুভ গ্রহের প্রভাব জীবনে কুপ্রভাব ফেলে। নেগেটিভ এনার্জি, ডেভিল আই ও শত্রুর মতন কাজ করে আপনার প্রিয় সন্তানের সাথে। আপনারা অভিজ্ঞ তন্ত্রজ্যোতিষের পরামর্শ নিন। এছাড়াও আপনারা কি করবেন মন দিয়ে শুনুন। সন্তানের প্রশংসা করতে শিখুন, তাকে প্রতিনিয়ত উৎসাহ দিন। কোনোদিন যদি অল্প সময়েও পড়াশোনা করে, তাকে বলুন আপনি খুব খুশি হয়েছেন। এমনভাবেই পড়তে হবে। তুমি একটু চেষ্টা করো, তোমার দ্বারা হবে। তুমি চাইলেই পারবে। আপনার প্রশংসা কিন্তু আপনার সন্তানের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। সে আরো উৎসাহিত হবে, কনফিডেন্স পাবে। আপনারা অকারণে সন্তানকে বকাঝকা করবেন না, গায়ে হাত তুলবেন না, যতই আপনার রাগ হোক না কেন। ধৈর্য সহকারে তার কথাগুলো শুনুন। আপনাকে ঠান্ডা মাথায় তার সাথে ভালো ব্যবহার করতে হবে। অতিষ্ঠ হলে চলবে না। তোমাকে ক্লাসে ফার্স্ট হতে হবে এমন চাপ দেবেন না। তোমাকে ভালো স্টুডেন্ট হতে হবে এটা তাকে বোঝান। ক্লাসের অনেকে ফার্স্ট বয়, ও কিন্তু জীবনে সাফল্য পায়নি। আপনার সন্তান ক্লাস 5-এ কত পেল, ক্লাস 9-এ কত পেল, তা নিয়ে কেউ কিন্তু পরে দেখবে না এবং মনেও রাখবে না। সবাই দেখবে 10 থেকে 12 এই রেজাল্ট। ক্লাস 10-এর রেজাল্ট ভালো না করলে ভালো সাবজেক্ট পাবে না, ভালো স্কুল কলেজে ভর্তি হতে পারবে না,
তাকে একসাথে অনেক কিছু শেখানোর চেষ্টা করবেন না। পড়াশোনাতে ছোট ছোট লক্ষ্যে ভাগ করে দিন। সব সাবজেক্টই যেন প্রতিদিন পড়ে, অল্প সময় হলেও। পড়াশোনা, খেলা, টিভি দেখা, মোবাইলে গেম খেলার একটা সময় নির্ধারণ করে দিন। একটু খেলাধুলা না করলে শরীর চর্চা হয় না। শরীর চর্চা তার মনোযোগ বাড়াবে। তার সঙ্গে বন্ধুর মতো আচরণ করুন, সে যেন আপনার প্রতি কনফিডেন্স পায়। প্রতিদিন অল্প সময় হলেও তার সঙ্গে মন খুলে কথা বলুন। পড়াশোনার বাইরের কথাও আলোচনা করুন। তাকে পশু পাখিদের খাবার দেবার শুভ অভ্যাস করান। যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, যখন সে পড়তে বসে সেই ঘরে গিয়ে বসুন। যেখানে বসে আপনি আপনার নিজের কাজ করুন। স্বামী স্ত্রী কখনো সন্তানের সামনে ঝগড়া করবেন না। পরনিন্দা, পরচর্চা ভুলেও সন্তানের সামনে করবেন না। আপনার প্রচুর অর্থ রয়েছে, এমন কোনো আলোচনা সন্তানের সামনে ভুলেও করবেন না। আপনার অভাব চলছে, তাও তাকে বুঝতে দেবেন না। সন্তানকে অবশ্যই ক্লাস 12 পর্যন্ত আওয়াজ করে পড়তে বলবেন। মনে মনে নিউজ পেপার পড়া যায়, গল্পের বই পড়া যায়, ক্লাসের পড়া মুখস্থ করা যায় না। সন্তানকে বোঝান শব্দ করে পড়ার জন্য খাট বিশ্রামের স্থান। খাটে বসে পড়লে কিন্তু ক্লান্তি আসবেই। চেষ্টা করুন সন্তান যেন টেবিল চেয়ারে বসে পড়াশোনা করে। সচেতন বাবা মায়ের সন্তানের বিদ্যায় সাফল্যের জন্যেই এই উপাচারগুলো করে দেখুন, সন্তান সাফল্য পাবে। একটি নতুন কাঁচের গ্লাস কিনে আনুন, আর প্রতিদিন একটি জবা ফুল তাতে লাগবে। লাল জবা, লাল রঙের অনেক তাৎপর্য রয়েছে। লাল রং উদ্যমের রং, সূর্যের রং। লাল রং আত্মবিশ্বাস বাড়ায়, মনোযোগ বাড়ায়। পড়ার ঘরের পূর্ব দিকে গ্লাসে পরিষ্কার খাবার জল নিন, তার মধ্যে একটি লাল জবা ফুল ডুবিয়ে দিন। পূর্ব দিকে এমন স্থানে রাখবেন যাতে সন্তানের চোখ পড়ে পড়ার সময়। প্রতিদিন সকালে ক্রিয়াটি করবেন। পরের দিন ওই জল ও ফুল কোনো গাছের নিচে ফেলে দেবেন। কাঁচের গ্লাসটি পরিষ্কার করে নতুন ফুল দিয়ে আবার করবেন। প্রত্যেক দিন করবেন। আর সন্তানকে পড়তে বসার আগে এই মন্ত্রটি 28 বার জপ করাবেন। যদি সন্তান করতে না চায়, তবে বাবা বা মা ওই মন্ত্রটি 108 বার জপ করবেন। মন্ত্রটি হলো ওং হ্রিং ঐং হ্রিং সরস্বত্যই নমঃ। আরো একবার বলছি, ওং হ্রিং ঐং হ্রিং সরস্বত্যই নমঃ। কিছুদিন করেই দেখুন না, শুভ পরিবর্তন নিজেই বুঝতে পারবেন। সচেতন বাবা মায়েরা যারা সন্তানের ভবিষ্যৎ গড়তে চান, তাদের বলবো যত ছোট বয়সে সম্ভব সন্তানের জন্মছক বিচার করাবেন। প্রয়োজন মতো জন্মছকের অশুভত্ব খণ্ডন করাবেন। ছোট বয়সে জন্মছকের প্রতিকার হলে জন্মছকের অশুভ গ্রহের প্রভাব পড়ে না জীবনে। যারা চাইছেন আমার পরামর্শ ও প্রতিকার, তারা ফোন করে আমার যে কোনো চেম্বারে বা অনলাইন চেম্বারে যোগাযোগ করতে পারেন। হাওড়া, ব্যারাকপুর, গড়িয়াহাট, শ্যামবাজার, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, কৃষ্ণনগর, খড়গপুর, শিলিগুড়িতে এবং অনলাইন চেম্বার রয়েছে আমার প্রতিটি বৃহস্পতিবার। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন, নিজ ধর্ম পালন করুন।